বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো আপনি লক্ষ্য করেছেন যে কখনো কখনো মানুষ সব দিক থেকে ভেঙে যায়, সব দরজা বন্ধ নজরে আসে, মানুষেরা সাথ ছেড়ে দেয়, আর মন এটা ভাবতে লাগে যে হয়তো এখন আর কিছুই বদলাবে না। কিন্তু তারপর হঠাৎ জীবনে এমন কোনো রাস্তা খোলে যেটার মানুষেরা কখনো কল্পনাও করেনি। শেষমেশ এইসব কিভাবে হয়? এটা কে যে বন্ধ দরজাতেও আশা তৈরি করে দেয়? আমার প্রিয়রা, এটা আল্লাহর সেই গোপন পরিকল্পনা হয় যা মানুষের বুঝের চেয়ে অনেক এগিয়ে। আল্লাহ যখন কোনো বান্দার হকে কল্যাণের ফয়সালা করেন, তো সবচেয়ে প্রথমে তার মনে আশা জীবন্ত রাখেন। সেই বান্দা যে আগে দুনিয়ার আশ্রয়ের ওপরে ভরসা করত, আস্তে আস্তে আল্লাহর দিকে ঝুঁকতে লাগে, নামাজে শান্তি খুঁজতে লাগে, আর দোয়া তার মনের আওয়াজ হয়ে যায়। আল্লাহর উপরে ভালোবাসা থাকে, নামাজে মহব্বত থাকে, বিশ্বাসে দোয়া থাকে, সবরের রাস্তা থাকে, তো মঞ্জিলের পাওয়া আবশ্যক হয়ে যায়। আমার ভাই ও বোনেরা, অনেক সময় মানুষ পরীক্ষাকে শুধুমাত্র কষ্ট ভাবে, যদিও কিছু পরীক্ষাগুলো মানুষকে এই মাকাম পর্যন্ত পৌঁছানোর জন্য আসে যেখানে তার পরিকল্পনা বদলাতে চলেছে। হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবনকে দেখুন। কূপ, গোলামি, জেলখানা, এই সব কিছু প্রকাশ্যভাবে বিপদ ছিল, কিন্তু বাস্তবে এই রাস্তাগুলোই তাকে মিশরের বাদশাহী পর্যন্ত নিয়ে যাচ্ছিল। বিশ্বাস রাখো তোমার রবের ওপরে, উনি তোমাকে অন্ধকার কূপ থেকে বের করে রাজ্যের বাদশা বানাতে সক্ষম। আমার প্রিয়রা, আল্লাহর সাহায্য সবসময় মানুষের ভাবনার মোতাবেক আসে না। কখনো সেটা দেরির মাধ্যমে মানুষকে মজবুত বানায়, কখনো নীরবতার মাধ্যমে বিশ্বাস পরীক্ষা করেন, আর কখনো অশ্রুর মাধ্যমে মনকে পবিত্র করেন। যে দেরি তোমাকে চিন্তিত করছে, সেটা আসলে আল্লাহর উত্তম পরিকল্পনা। উনি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছেন যেখানে তুমি নিজেও যাওয়া কল্পনা করনি। সবর রাখো, দোয়াকে ধরে রাখো, কেননা আল্লাহ কখনোই তার বান্দার পরিশ্রম আর অশ্রু জায়া করে না। কখনো আপনি অনুভব করেছেন যে মন চিন্তিত থাকে, আর হঠাৎ কোরআনের কোনো আয়াত সামনে চলে আসে, এমন মনে হয় যেন আল্লাহ আপনার সাথে কথা বলছেন। এটা কাকতালীয় হয় না। যখন তোমার সামনে হঠাৎ কোনো আয়াত আসে না, তো সেটা তোমার প্রশ্নের জবাব হয়। তিনি কখনোই তার বান্দাগুলোকে একা ছাড়েন না। তোমার জীবনে উপস্থিত মানুষদেরকে তিনি উসিলা বানান তোমার কাজগুলোকে সহজ করার জন্য। আল্লাহ মানুষদেরকে একা ছাড়েন না, তিনি কাউকে না কাউকে উসিলা বানিয়ে দেন। কখনো কোনো একজন অচেনা মানুষ, কখনো কোনো একজন বন্ধু, কখনো একটা সুযোগ, আর কখনো একটা ছোট্ট আশা। কিন্তু শর্ত শুধুমাত্র একটাই, বান্দা হতাশ হবে না। বাস তোমার বিশ্বাসকে ভাঙতে দিও না, নিশ্চয়ই তার সাহায্য নিকটে। অনেক সময় মানুষ জলদি হার মেনে নেয়, যদিও আল্লাহর সাহায্য নিকটে। মনে রাখো, রাত যতটা গভীর হয়, সকাল ততটাই নিকটে থাকে। আর যখন জীবনের পরীক্ষাগুলো সীমার চেয়ে বেশি বাড়তে লাগে, তো বুঝে যেও আল্লাহ কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। যখন তুমি অনুভব করতে লাগো যে শেষ পর্যন্ত পরীক্ষা করা হচ্ছে, তো বুঝে যাও তোমার সমস্যার সিদ্ধান্ত আর তার নিকট থেকে সাহায্যের সময় নিশ্চয়ই নিকটে আসছে। বাস তুমি আল্লাহর নিকট থেকে আসন্ন হুকুমের অপেক্ষায় সবর করতে থাকো। আমার প্রিয়রা, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। মানুষ ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ ক্লান্ত হন না। উনি তোমার মনের প্রতিটা কষ্টকে জানেন, তোমার নীরব দোয়াগুলোকে শোনেন, আর তোমার অশ্রুগুলোর কারণ সম্পর্কেও অবগত। আল্লাহ তোমার রুহতে লুকানো কষ্ট আর তোমার অশ্রুতে লুকানো নীরবতাকে ভালোই জানেন। তার দেরির পিছনে তোমার জন্যই কোনো বড় কল্যাণ লুকিয়ে থাকে। এজন্য যদি আজ পরিস্থিতি তোমার বিরুদ্ধে থাকে, তাহলে হতাশ হও না, তাহলে আশা ছেড়ো না, কেননা আল্লাহ তার বান্দাদেরকে একা ছাড়েন না। তোমার কি মনে হয় তোমার পরীক্ষা কখনোই শেষ হবে না? ভুল মনে হয় তোমার। বিশ্বাস মজবুত হওয়া চাই। এটা তো সাময়িক, এরপরে তো সবরের ফল হবে। পরীক্ষা আর অপেক্ষা শেষ হয়ে যাবে, তোমার রব তোমাকে সামলে নিবেন। আর মনে রাখো, যা তোমার জন্য লেখা হয়েছে সেটা তুমি উত্তম সময় পাবে, ইনশাআল্লাহ। এজন্য দোয়া করার সময় ভয় পেও না, মন ছোট করো না, কেননা তুমি কোনো মানুষের কাছে নয়, আরশের মালিকের কাছে চাইছ। যখন তুমি আল্লাহর কাছে চাও, তো সুলাইমান আলাইহিস সালামের মতো চাও, বিনা ভয়ে। হে আমার প্রতিপালক,
আমাকে ক্ষমা করো, আর এমন রাজ্য আমাকে দান করো। আমি ছাড়া কেউ যার অধিকারী হতে পারবে না। তুমি তো মহাদাতা। তুমি আল্লাহর কাছে চাইছ তো ছোট চেও না, বরং তার মনের মোতাবেক চাও। আর শেষমেশ শুধু এতটুকু মনে রাখো, আল্লাহ তোমাকে কোনোভাবেই দিশেহারা হতে দিবেন না। হয়তো আজ তুমি যে কষ্ট দিয়ে অতিক্রম করছো, সেই কষ্টই কাল তোমার সবচেয়ে বড় সফলতার রাস্তা হয়ে যাবে। কখনো এমন হয়েছে যে এক সময়ে প্রতিটা জিনিস ভাঙাচোরা অনুভব হয়, মন চিন্তিত থাকে, দোয়া কবুল হতে নজরে আসে না, আর মানুষ ভাবতে লাগে যে হয়তো এখন জীবন আর কখনোই আগের মতো হবে না। কিন্তু হঠাৎ কিছু বদলাতে শুরু হয়ে যায়। সেই মন যা সবসময় অশান্তিতে থাকত, আস্তে আস্তে প্রশান্ত হতে লাগে। সেই রাস্তাগুলো যা বন্ধ ছিল খুলতে লাগে, আর সেই কাজ যেটা অসম্ভব লাগত সহজ হতে লাগে। আমার প্রিয়রা, এটা সেই মুহূর্তেই হয় যখন আল্লাহ গায়েব থেকে তোমার জন্য উছিলা তৈরি করছেন। আল্লাহর তাদবির সবসময় নীরব হয়। তিনি শোরগোল করেন না, কিন্তু মানুষের পুরো জীবন বদলে দেয়। হজরত মুসা আলাইসাল্লামের জীবনকে স্মরণ করুন। ফিরাউনের মতো জালিম বাদশার মোকাবেলায় এক আশ্রয়হীন কাউম, সামনে সমুদ্র, পিছনে শত্রু, প্রকাশ্য পরিস্থিতি চিৎকার করে বলছিল এখন কোনো রাস্তা বাকি নেই। কিন্তু আল্লাহ সেই রাস্তা তৈরি করলেন যা কোনো মানুষের ধারণায় ছিল না। এই দুনিয়ার প্রকাশ্য পরিস্থিতি দেখে, কিন্তু মুমিনেরা আল্লাহর কুদরত দেখে। যখন আল্লাহ চান তো বন্ধ দরজাও রাস্তা হয়ে যায়। এজন্য কোনো পরিস্থিতিতেই তুমি ভয় পেও না, কেননা তোমার পরিস্থিতির চেয়ে বড় তো তোমার রব। কখনো কখনো আল্লাহ মানুষকে অপেক্ষায় এজন্য রাখেন যেন সে দুনিয়ার আশ্রয় থেকে মন সরিয়ে শুধুমাত্র আল্লাহর ওপরে বিশ্বাস করা শিখে নেয়। আর বাস্তবতা হলো এটা, যখন মানুষ তীব্রভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তখন জীবনে আসল শান্তি আসা শুরু হয়। ভেঙে যাওয়াও রহমত হয়। এজন্য কখনো তোমার দোয়া ছিল না। হতে পারে যে জিনিসের জন্য তুমি বছর ধরে কাঁদছ সেটা তোমার অনেক নিকটে। আমার ভাই ও বোনেরা, আল্লাহর ফায়সালা সবসময় উত্তম হয়। মানুষ তাড়াহুড়ায় থাকে, কিন্তু আল্লাহ হিকমতের সাথে ফায়সালা করেন। তিনি জানেন কোন সময় কোন নিয়ামত দিতে হবে, কোন সময় কোন দরজাকে খুলতে হবে, আর কোন সময় বান্দার মনকে শান্তি দিতে হবে। এজন্য যদি আজ তোমার জীবনে দেরি হচ্ছে তো চিন্তিত হয়েও না। হতে পারে আল্লাহ তোমার জন্য এমন সময় তৈরি করছেন যা তোমার ভাবনার চেয়েও বেশি সুন্দর। মনে রাখো, আল্লাহর ভাণ্ডার কখনো শেষ হয় না। তিনি চান তো এক মুহূর্তে তাকদির বদলে দেন, কষ্টকে খুশিতে বদলে দিবেন, আর অসম্ভবকে সম্ভব বানিয়ে দিবেন। এজন্য তোমার রবের কাছে ভালো ধারণা রাখো, তোমার দোয়াকে শক্তভাবে আঁকড়ে ধরো, তোমার সিজদাগুলোকে ছেড়ো না, আর সবরের সাথে আল্লাহর ফায়সালার অপেক্ষা করো। কেননা যেই বান্দা আল্লাহর ওপরে বিশ্বাস রাখে সে কখনোই লসে থাকে না। আর হয়তো আসমানে এখন তোমার জন্য এমন ফয়সালা লেখা হচ্ছে যা তোমার পুরো জীবন বদলে দিবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।